আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। প্রযুক্তি আমাদের জীবনকে কতটা বদলে দিয়েছে তা নিয়ে আলোচনা করতে গেলেই মোবাইল ফোনের প্রসঙ্গ আসে। কিন্তু অনেকেই জানতে চান এই আধুনিক আবিষ্কার মোবাইল ফোন সম্পর্কে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনুল কারিমে কি বলা হয়েছে, এটি কি কোনোভাবে উল্লেখ করা হয়েছে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌতূহলোদ্দীপক প্রশ্নটির উত্তর নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের আলোচনা। আমাদের প্রথম এবং সবচেয়ে স্পষ্ট উত্তরটি হল, পবিত্র কোরআনে মোবাইল ফোন বা সেলফোন, মোবাইল বা সেলফোন সম্পর্কে সরাসরি নাম ধরে কোনো আয়াত বা বক্তব্য নেই। কোরআন মাজিদ আজ থেকে প্রায় 1400 বছর আগে নাজিল হয়েছিল। এটি মানবজাতির জন্য একটি সামগ্রিক জীবনবিধান, যা মৌলিক বিশ্বাস, ইবাদত, নৈতিকতা, সামাজিক ন্যায়বিচার এবং জীবনের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করে। এটি কোনো বিজ্ঞান বা প্রযুক্তির পাঠ্যপুস্তক নয় যে সেখানে ভবিষ্যৎ আবিষ্কারগুলোর নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হবে। তবে কোরআনুল কারিম সরাসরি মোবাইল ফোনের নাম না নিলেও এটি কিন্তু মানবজাতির জ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির বিষয়ে কিছু ব্যাপক ইঙ্গিত দিয়ে রেখেছে। পবিত্র কোরআনের বেশ কিছু আয়াত মানুষকে জ্ঞান অর্জন এবং সৃষ্টিজগতের রহস্য উন্মোচনের প্রতি উৎসাহিত করে। এই আয়াতগুলোই আসলে সব ধরনের বৈজ্ঞানিক আবিষ্কারের উৎসাহের মূল ভিত্তি। যেমন জ্ঞানের গুরুত্ব, কোরআন মানুষকে মহাবিশ্ব নিয়ে চিন্তা করতে এবং শিক্ষা অর্জন করতে উৎসাহিত করে। আল্লাহ মানুষকে যে জ্ঞান দান করেছেন তার মাধ্যমেই এই ধরনের প্রযুক্তি আবিষ্কার সম্ভব হয়েছে। 2. আকাশ ও পৃথিবীর নিদর্শন। আল্লাহ তাআলা তার সৃষ্টিতে অনেক নিদর্শনের কথা উল্লেখ করেছেন, যা নিয়ে চিন্তাভাবনা করার আদেশ দিয়েছেন। মোবাইল ফোন এবং এর সাথে জড়িত ওয়্যারলেস কমিউনিকেশন বা বেতার যোগাযোগ প্রযুক্তি হল এই সৃষ্টির রহস্য উদ্ঘাটনেরই ফসল। দ্রুত বার্তা আদান প্রদান। যদি আমরা প্রাচীনকালের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে কোরআন এমন কিছু ঘটনার বর্ণনা করে যেখানে দ্রুত যোগাযোগের উদাহরণ রয়েছে। যেমন সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, যেখানে মুহূর্তের মধ্যে সিংহাসন নিয়ে আসার ক্ষমতা বা দূরে বার্তা প্রেরণের ক্ষমতার ইঙ্গিত রয়েছে। আধুনিক মোবাইল ফোন সেই দ্রুত যোগাযোগেরই একটি বাস্তব রূপ, তবে তা সম্পূর্ণভাবে মানবীয় জ্ঞান ও প্রচেষ্টার মাধ্যমে অর্জিত প্রযুক্তি। তাহলে আমরা কিভাবে এই প্রযুক্তি ব্যবহার করব, সে বিষয়ে কোরআন কি নির্দেশনা দেয়? কোরআনের মূলনীতি হল, যে কোনো নতুন আবিষ্কার বা প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় যতক্ষণ না তা ইসলামের মৌলিক নৈতিকতা ও আইনের পরিপন্থী হয়। উপকারিতা। মোবাইল ফোনকে যদি কল্যাণকর কাজে, যেমন শিক্ষা, ব্যবসা, তথ্য আদান প্রদান এবং সম্পর্ক রক্ষার জন্য ব্যবহার করা হয়, তবে তা ইসলামের দৃষ্টিতে উত্তম ও প্রশংসনীয়। অন্যদিকে যদি এটি মিথ্যা ছড়ানো, পরনিন্দা, অশ্লীলতা দেখা বা অন্যের হক নষ্ট করার মতো কাজে ব্যবহৃত হয়, তবে তা হারাম বা অননুমোদিত হবে। সুতরাং মোবাইল ফোন আবিষ্কারের বিষয়ে কোরআন সরাসরি কিছু না বললেও তা আবিষ্কারের পদ্ধতি, জ্ঞান অর্জন এবং ব্যবহারের নীতিমালা, নৈতিকতা স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে। আশা করি দর্শক, আপনারা উত্তরটি স্পষ্ট বুঝতে পেরেছেন। কোরআন হলো আমাদের জীবনের দিশারি, এটি আমাদের পথ দেখায়, কিন্তু আবিষ্কারের পথ আমাদের নিজেদের জ্ঞান ও বুদ্ধি দিয়ে উন্মোচন করতে হয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।